কিন্তু ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে, এটা কিন্তু বিএনপি বলে নাই। জামাত কিন্তু তারাও বলে নাই যে আমরা ইসলাম অনুযায়ী দেশ চালাবো। তারা পরিষ্কার বলেছে প্রচলিত ধারা নিয়ম আইন অনুযায়ী আমরা দেশ চালাবো। আর একটা দল জাতীয় নির্বাচন করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের প্রতীক হলো হাত পাখা। আমরা বলেছি আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, বিজয় দান করেন, আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। এখন কথা হলো যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের ভিতরে অনেকে ব্যক্তি ভালো থাকতে পারে, কথা ঠিক না? যে অমুক ব্যক্তি ভালো, এখানে ব্যক্তি ভালো কিন্তু বিবেচনা নয়, ব্যক্তি কোন নিয়ম নিয়ে আসছে এইটা হলো আমাদের বিবেচনা। শফিকুর রহমান সে দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করতেছে, সে কিন্তু তার নেতা সহ তাদের সিদ্ধান্ত হলো তারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না। বিএনপির আমাদের শহীদুল ইসলাম সাহেব, শহীদুল আলম সাহেব, সে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছে, সেও কিন্তু বলে না আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। আর আমাদের আব্দুল মালেক আনোয়ারি, সেও হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচন করছে, সে কিন্তু পরিষ্কার বলেছে আমরা যদি আল্লাহ ক্ষমতায় দেয় ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। এর কারণও রয়েছে, কারণ এই 54 বছর দেশ স্বাধীন হলো, যে নীতি আদর্শের মাধ্যমে দেশ চলেছিল, আমরা এই সুন্দর দেশটাকে এদের পরিচালনায় এই আইনের মাধ্যমের কারণে, এই আদর্শের কারণে আমাদের দেশটা 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তামাম দুনিয়া ভাস্ত হয়েছে। এদের পরিচালনায় এই দেশের ভিতরে হাজার হাজার মায়ের সন্তানগুলো কোলহারা হয়েছে। এদের পরিচালনায়, এই আইনের কারণে এই দেশ থেকে টাকাগুলো বিদেশে পাচার হয়ে বেগম পড়া তৈরি হয়েছে। এদের এই আইনের কারণে এই দেশে বসে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ পরিচালনা করেছে। এখন 5ই আগস্ট 2026 যখন দেশ অভ্যুত্থান হলো, ইসলামের পক্ষে সুন্দর পরিবেশ তৈরি হলো, আমি আল্লাহর খাস মেহমান আপনাদের দোয়ায় আমরা চেয়েছিলাম এই দেশটাকে একটা স্বর্ণের দেশ তৈরি করব, ইসলামের পক্ষের অবস্থানকে মজবুত করব। কিন্তু স্বার্থন্বেষী মহল আজকে যারাকে দাঁড়িপাল্লা নিয়ে আসছে, তারা বললে কি ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক, কথা ঠিক না? হ্যাঁ, কোন ইনসাফ? এখন তো দাঁড়িপাল্লার 2টা পাল্লা দেখি। পাল্লা কয়টা? পাল্লা কয়টা? এক পাল্লার ভিতরে দেখি গোপনে আমেরিকা, আর এক পাল্লা দেখি গোপনে ভারত। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই। এই জন্য আমার পরিষ্কার বাজারদেরকে বলবো, আমি ছাত্র বয়স থেকে আমি বাউফলে আসি, আমি বাউফলে বিভিন্ন